আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন এবং সেই সাথে আজকের এই লাইভে আমি শুরুতেই আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করেছি। নিশ্চয়ই আপনারা স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। আজকে আমাদের লাইভের টপিক হচ্ছে Flutter। Flutter অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে, Flutter শেখার ক্ষেত্রে হোক সেটা মোবাইল অ্যাপ্লিকেশনের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, হোক সেটা iOS ডেভেলপমেন্ট কিংবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। Flutter নিয়ে আপনাদের যা প্রশ্ন আছে আজকের এই লাইভে আপনারা করে ফেলুন। আজকের এই লাইভে আপনাদের সাথে আমি আছি রাব্বিল হাসান, আপনাদের সাথে Flutter নিয়ে আলোচনা করার জন্য এবং সেই সাথে এই লাইভে আপনাদেরকে আমি Flutter এর জার্নির একটা পুরো রোড ম্যাপ দিয়ে দেব। আশা করছি এই রোড ম্যাপটা যারা আপনারা Flutter মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখবেন কিংবা অলরেডি শিখছেন তাদের জন্য বেশ ভালো একটা রোড ম্যাপ হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই রোড ম্যাপটা আপনি কিভাবে কমপ্লিট করবেন? রোড ম্যাপ কমপ্লিট করার ক্ষেত্রে আমি বলব যে আপনি প্রথমত যদি ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন কিংবা স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে সার্চ করেন কিংবা যদি আপনি চ্যাট জিপিটিও করেন, যেই রোড ম্যাপটা আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি এই রোড ম্যাপ সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গেলেও এই রোড ম্যাপটার বেশ কিছু ফ্রি ভিডিও ইউটিউবে আমার পেয়ে যাবেন। সেখান থেকেও আপনারা শুরু করতে পারেন। অথবা আপনারা যদি আরো একটি গাইডেন্স জার্নির কথা ভাবেন, সেক্ষেত্রে ডেফিনিটলি ওস্তাদের প্ল্যাটফর্মে Flutter এর ব্যাচ 8 শুরু করতে চলেছি আমরা সামনে এবং সেটা আগামীকাল থেকে আপনারা Flutter ব্যাচ 8 এ অংশগ্রহণ করতে পারেন। তো আমাদের যে Flutter এর গাইডেড জার্নি, এই জার্নিটা অ্যাকচুয়ালি কয়েকটা ভাগে আমি ভাগ করেছি। একদম ছোট, ছোট কয়েকটা ভাগে। অলওয়েজ কিপ ইন মাইন্ড আপনি যখন একটা বড় কাজকে ছোট, ছোট অংশে বিভক্ত করে নিবেন, তখন অনেক বড় কাজও আপনার কাছে দেখা যাবে যে ইজি মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে। তো যখনই আপনারা লার্নিং এ যাবেন, লার্নিং এ যাওয়ার ক্ষেত্রে ডেফিনিটলি সব সময়ই চেষ্টা করবেন যে কিভাবে আপনার লার্নিং এক্সপেরিয়েন্সটাকে বা জার্নিটাকে কিছু ছোট, ছোট ভাগে বিভক্ত করে নেয়া যায়। ধরে নিন টু ডু লিস্ট করে নেওয়া যায়। তো ঠিক সেরকম আমাদের পুরো জার্নিটাকে আমরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। Flutter এর স্ট্রং ফাউন্ডেশন, অ্যাপ ডেভেলপমেন্টের শুরু, Flutter এর যত কিছু প্রজেক্ট ওয়ার্কস এবং কন্টিনিউয়াস লার্নিং, এই ৫ টি অংশে বিভক্ত করে নিয়েছি। এখন প্রত্যেকটা অংশের জন্যই আমাদের যে স্টাডি প্ল্যান, এই স্টাডি প্ল্যানে আমরা ঠিক টু ডু লিস্ট ধরে, ধরে এগিয়ে যাব এবং সেই সাথে আপনারাও যদি টু ডু লিস্ট মেইনটেইন করে পড়াশোনা করেন, তাহলে দেখবেন যে আপনার জার্নিটা যেরকম ইজি হবে, ঠিক সেরকম পড়া মনে রাখতেও আপনার সুবিধা হবে। সেই সাথে আপনি কতটুকু পড়লেন, কতটুকু শিখলেন, কোথায় আপনার গ্যাপ আছে, অর্থাৎ নিজের সুবিধা অসুবিধাগুলো আপনি নিজে থেকেই সেক্ষেত্রে জাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের ৫ অংশের জার্নি। তো প্রথম অংশে আমরা করতেছি কি Flutter এর স্ট্রং ফাউন্ডেশন। এখন ফাউন্ডেশন বলতে আমরা কি বুঝি? Flutter এর ফাউন্ডেশন বলতে আমরা বুঝি প্রথমত Dart প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং Flutter ইকোসিস্টেমের সাথে ভালোভাবে পরিচিত হওয়া এবং সেই সাথে আমরা যখন Flutter নিয়ে কাজ করব তখন ডেফিনিটলি Flutter এর যে টুলগুলো আমরা ব্যবহার করব, ভিজুয়াল স্টুডিও কোড, ইন্টেলিজ আইডি কিংবা অ্যান্ড্রয়েড স্টুডিও, সেগুলোর সাথেও পরিচিত হওয়াটা খুবই, খুবই জরুরি। ইউটিউব থেকে একজন বলেছেন, ভাইয়া আমি কোনো কিছু আস্ক করতে পারি কিনা? অবশ্যই ডেফিনিটলি। আপনাদের বিভিন্ন কনফিউশন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমাদের এই লাইভগুলো করা। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমাদের যে রোড ম্যাপের আলোচনা, সেই রোড ম্যাপের আলোচনাটাও চলতে থাকবে। তো আপনাদের Flutter নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর কমপ্লিট করতে। এখন Flutter এর জার্নিটা যখন আপনার আ শুরু হবে, তখন আপনাকে প্রথমত করতে হবে কি, Flutter এর জার্নিটা শুরু হওয়ার সাথেই আপনাকে প্রথমত নজর দিতে হবে যে আপনি Dart প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখছেন কিনা, Flutter কি, এসডিকে কি, উইজেটস কি, অ্যান্ড্রয়েড, iOS এ Flutter এর ক্যাপাবিলিটি কি, Flutter ডেভেলপমেন্ট করার জন্য আপনার ইন্টেলিজ আইডি, ভিজুয়াল স্টুডিও কোড, অনলাইন অফলাইন অনেক ইকোসিস্টেম রয়েছে, কোড এডিটর রয়েছে। সেগুলো সম্পর্কে শুরুতেই আপনার জানাশোনাটা খুবই দরকার। দ্যাটস ওয়াই আমরা শুরুতেই কিন্তু কোডিং করব না। শুরুতে আমরা Flutter এর দুনিয়াটা সম্পর্কে জেনে নেব। এরপরে স্ট্রং ফাউন্ডেশনে আমরা Dart প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করব। এখন প্রশ্ন হচ্ছে আপনি Dart প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি, কি শিখবেন?
একেবারে প্রোগ্রামিং এর হাতেখড়ি থেকে শুরু করে, হাতেখড়ি মানে আমি বলতে চাচ্ছি যে যদি এমন হয় যে আপনি এর আগে কখনোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আগে কখনোই ট্রাই করেননি, কোনো প্রোগ্রামিং এর আগে আপনি কখনোই করেননি, ধরুন এটাই আপনার জীবনের প্রথম শুরু এবং এটাই আপনার জীবনের একটা ভালো শুরু হতে পারে। দ্যাটস ওয়াই ফ্লাটার শেখার জন্য যে আগে থেকে আপনাকে কোডিং এক্সপেরিয়েন্স এর দরকার আছে, বা হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আগে থেকে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপেরিয়েন্স দরকার আছে, এরকমটা কিন্তু মোটেও নয়। ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে বিগিনারদের প্রোগ্রামিং শেখার একটা ভালো শুরু। দ্যাটস ওয়াই একেবারে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং থেকে শুরু করে ডার্টের বিভিন্ন সিনট্যাক্স, ডেটা টাইপ, লিস্টিং থেকে শুরু করে ডার্টের ভেতরে বিভিন্ন কিওয়ার্ড, সিনট্যাক্স, এগুলোর সাথে আমরা খুব ভালোভাবে ইন্ট্রোডিউস হয়ে নেব। দেন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকটা হয়ে গেলে ডার্টের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেরকম লুপ রয়েছে, স্টেটমেন্ট রয়েছে, ফাংশন রয়েছে, এছাড়া রয়েছে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, ইফ, ইলস, সুইচ, কেজ, ম্যাপ, অর্থাৎ ডার্টের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথেও আমরা ভালোভাবে পড়াশোনা করে নেব। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন কোডিংটা শিখবেন তখন যে শুধুমাত্র শিখে যাবেন তা কিন্তু না, সেই সাথে রিলেটেড বিষয়ের উপরে আমরা প্রবলেম সলভ করব। কেননা আপনার প্রোগ্রামিং শেখাটা তখনই বেশি বেশি মজবুত হয় যখন আপনি লার্নিং এর মধ্য থেকেই ধীরে 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 একজন ভালো প্রবলেম সলভার হয়ে ওঠেন। দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকটা অংশেই, প্রত্যেকটা ধাপেই ওই বিষয়ভিত্তিক বিষয়ের উপরে প্রবলেম সলভ করার উপরে মনোযোগ দিব। সেক্ষেত্রে আপনার প্রোগ্রামিং শেখাটা যেরকম স্ট্রং হবে, সেই সাথে পরবর্তীতে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আপনি কিভাবে প্র্যাকটিক্যালি রিলেট করে কাজকর্ম করবেন সেই বিষয়ে একটা দুর্দান্ত প্রিপারেশন শুরু থেকে আপনার শুরু হবে। এখন ডার্ট যখন আপনি শিখবেন, ডেফিনেটলি মাথায় এই জিনিসটা মনে রাখবেন যে ডার্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ফ্লাটারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। কেননা ফ্লাটারের শুরুই হয় হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনহেরিটেন্স প্রপার্টি থেকে। দ্যাটস ওয়াই ডার্ট শেখার সময় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনি কেন করছেন, ক্লাস কি, অবজেক্ট কি, স্ট্যাটিক কিওয়ার্ড কি, এক্সেস মডিফায়ার গুলো কিভাবে কাজ করে ডার্টের ভেতরে, দিস কিওয়ার্ড কিভাবে কাজ করে, এবং বিশেষ করে আমি বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনহেরিটেন্স তো অনেক গুরুত্বপূর্ণ। ইনহেরিটেন্সের মাধ্যমে কিভাবে মাল্টিপল ক্লাস নিয়ে কাজ করা যায়, কিভাবে ওভারলোডিং করা যায়, ওভাররাইডিং করা যায়। এছাড়া এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেবাগিং। আপনি যখনই প্রোগ্রামিং শিখবেন একদম ডে ওয়ান থেকেই কিভাবে দেবাগ করা যায় এই জিনিসটা মাথার ভিতরে গেঁথে ফেলবেন। যখনই আপনি দেবাগিংটা শিখতে শুরু করবেন, প্রোগ্রামিংটা বিগিনারদের জন্য আরো অনেক বেশি স্মুথ হয়ে যাবে। দেন ভালোভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে দক্ষতা হয়ে গেলে এরপরে তো আপনি ফ্লাটারের ভেতরে প্রবেশ করবেন। এখন ফ্লাটার যখন আপনি প্রবেশ করছেন তার আগে আপনার গিটহাবটা জেনে নেওয়া জরুরি। কেননা আপনি যে ইকোসিস্টেমেই কাজ করেন, যেভাবেই কাজ করেন, গিটহাব সবার প্রয়োজন। দ্যাটস ওয়াই আমরা ফ্লাটারে প্রবেশ করার আগে বা ফ্লাটার শুরু করার আগে গিটহাবটা ভালোভাবে শিখে নেব, যাতে করে আপনি আপনার কোড ম্যানেজমেন্ট করতে পারেন, নলেজ ম্যানেজমেন্ট করতে পারেন এবং ভালোভাবে কোর্সের যেই রিসোর্স গুলো রয়েছে, লার্নিং গুলো রয়েছে, সেগুলোকে ইউটিলাইজ করতে পারেন। ফ্লাটার শেখার জন্য আমাদের ডার্ট শেখা শেষ, গিটহাবের উপরে প্রিপারেশন হয়ে গেল। এবার আমরা শুরু করব ফ্লাটারের অ্যাপ ডেভেলপমেন্ট। ফ্লাটারের অ্যাপ ডেভেলপমেন্টের শুরুতেই যেটা দরকার সেটা হচ্ছে আপনি কিভাবে অ্যাপ বানাবেন, তারপরে সেটাকে কিভাবে অ্যান্ড্রয়েডে রান করবেন, কিভাবে আইওএস এ রান করবেন। একটা ফ্লাটার অ্যাপ্লিকেশনের যে আর্কিটেকচারাল বিষয়গুলো, স্ট্রাকচারাল বিষয়গুলো, সেগুলো কিভাবে কাজ করে, সেগুলো হবে আমাদের ফার্স্ট টার্গেট। কেননা স্ট্রাকচার ফার্স্ট। আপনি যখনই স্ট্রাকচার বোঝা শুরু করবেন তখন দেখবেন ফ্লাটার ইজ ফান, আপনার কাছে ফ্লাটার সহজ মনে হওয়া শুরু হবে। বাট যখন আপনি স্ট্রাকচারটার উপরেই যদি কোনো গ্যাপ থেকে যায় তাহলে দেখবেন যে ফ্লাটারের যাই শেখেন আপনার কাছে দুর্বোধ্য মনে হবে। দ্যাটস ওয়াই স্ট্রাকচার শেখা হয়ে গেলে ফ্লাটার একটা উইজেটস বেসড এসডিকে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা ফ্রেমওয়ার্ক আমরা যেভাবেই ডাকি না কেন, আমরা করব কি এর উইজেটস গুলো শেখা শুরু করব। ফ্লাটারে অ্যাপ বার কি করে তৈরি করে, ফ্লোটিং বাটন কিভাবে তৈরি করে, বটম ট্যাব কিভাবে তৈরি করে, নেভিগেশন ড্রয়ার কিভাবে তৈরি করে, ইন ড্রয়ার কিভাবে তৈরি করে, বডি নিয়ে কিভাবে কাজ করে, ফ্লাটারের ভেতরে আপনি ভিউ ফ্র্যাগমেন্ট নিয়ে কিভাবে কাজ করবেন, নাম নিয়ে কিভাবে কাজ করবেন, প্রগ্রেস বার নিয়ে কিভাবে কাজ করবেন, এমনকি ফ্লাটারের ভেতরে গেস্টার ডিটেক্টর থেকে শুরু করে আইকন পর্যন্ত আমরা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য নেসেসারি যতগুলো উইজেটস লাগে সবগুলো উইজেটস শিখে ফেলবো। এখন উইজেটস তো শেখা হয়ে গেল, দেন এরপরে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে থিমিং অ্যান্ড নেভিগেশন।
মোবাইল অ্যাপ্লিকেশনের শুরুতেই আপনাকে বুঝতে হবে থিম ডাটা কি, কিভাবে থিম ক্রিয়েট করবেন, থিম কিভাবে কাজ করে, টাইপোগ্রাফি কিভাবে কাজ করে। এছাড়া এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিমিং এর ভেতরে যেটা সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। কারণ আপনি যে মোবাইল অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন সেটা কিন্তু বিভিন্ন রেজুলেশনের মোবাইলে কাজ করবে। একটু লার্জ ডিভাইসে কাজ করতে পারে, স্মল ডিভাইসে কাজ করতে পারে, ভার্টিক্যাল, হরিজন্টাল বিভিন্ন ওরিয়েন্টেশনে আপনার মোবাইল অ্যাপ্লিকেশনটা লোড হতে পারে, ট্যাবে লোড হতে পারে। দ্যাটস ওয়াই রেসপন্সিভ ডিজাইনের উপরে বেশ খানিকটা ভালো ফোকাস নিতে হবে। এরপরে নেভিগেশন মিন্স আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে যাবেন সেই বিষয়গুলোর উপরে পড়াশোনা করতে হবে। এখন রেসপন্সিভ ডিজাইনের বিষয়টা তো বললাম, রেসপন্সিভ ডিজাইনের সাথে সাথে আরো একটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে অ্যাডাপটিভ ডিজাইন। এখন আপনি যখন বেসিক উইজেটস গুলো শিখে যাবেন, দেন একেবারে প্রজেক্টের জন্য নিজেকে প্রস্তুত করতে গেলে আপনাকে স্টেটফুল উইজেটস নিয়ে পড়াশোনা করতে হবে। কারণ অলওয়েজ কিপ ইন মাইন্ড, ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশনের ভেতরে যে ডেটাগুলো যায় আসে এগুলোর ম্যানেজ করার জন্য স্টেটফুল উইজেটস এর বিকল্প নেই। অর্থাৎ আপনি যদি প্রজেক্টমুখী হতে যান তাহলে স্টেটফুল উইজেটস দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে স্টেট কি, স্টেটলেস কি, স্টেটফুল কি, স্টেট লাইফ সাইকেল কিভাবে কাজ করে, আপনি সেগুলো বোঝার পরে করবেন কি ছোট ছোট কয়েকটা প্রজেক্ট করে ফেলতে পারেন ফর প্র্যাকটিস পারপাসেস। ধরুন একটা কাউন্টার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন, একটা টু ডু অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন, খুব সিম্পল একটা ক্যালকুলেটর অ্যাপ তৈরি করতে পারেন। এভাবে ছোট 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 অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে আপনার কনফিডেন্স লেভেলটা ধীরে 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 গেইন হতে থাকবে। দেন আপনি যখন কিছু ছোট ছোট অ্যাপ্লিকেশন বানানো শিখে গেলেন, এরপরে আপনি রেস্ট এপিআই কিভাবে কল করতে হয়, রেস্ট এপিআই কে কিভাবে গেট করতে হয়, পোস্ট করতে হয়, পুট করতে হয়, ডিলিট করতে হয়, সেই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেবেন। এবং সেই সাথে আপনি যেহেতু ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতরে ব্যাক এন্ড রেস্ট এপিআই ইমপ্লিমেন্ট করে কাজ করবেন, দ্যাটস ওয়াই রেস্ট এপিআই এর ডকুমেন্টেশনের উপরেও এবং সিমুলেশনের উপরেও আপনাকে গুরুত্ব দিতে হবে। এই জায়গায় আমি যেটা বলি সেটা হচ্ছে আপনি যদি রেস্ট এপিআই এর ডকুমেন্টেশনটা বুঝতে থাকেন, সিমুলেশনটা বুঝতে পারেন, তাহলে রেস্ট এপিআই এর ইমপ্লিমেন্টেশনের অলমোস্ট 50% সেখানেই হয়ে যায়। দেন আপনি রেস্ট এপিআই বোঝা হয়ে গেলে রেস্ট এপিআই ইমপ্লিমেন্ট করে খুব সিম্পল একটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, যেখানে ধরেন প্রোডাক্ট ক্রিয়েট করা যেতে পারে, রিড করা যেতে পারে, আপডেট করা যেতে পারে, ডিলিট করা যেতে পারে। এটাও হবে আপনার একটা প্র্যাকটিস প্রজেক্ট। তো খেয়াল করে দেখুন তো এ পর্যন্ত আমরা প্র্যাকটিস প্রজেক্ট কয়টা করলাম? ওইদিকে 3টা আর এখন একটা, মোটে 4টা প্র্যাকটিস প্রজেক্ট হয়ে গেল। 4টা প্র্যাকটিস প্রজেক্ট যখন আপনার হয়ে যাবে তখন আপনার কনফিডেন্স লেভেলটা আরো গেইন করবে। তখন আপনি একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্টের মধ্যে চলে যাবেন, অর্থাৎ একটুখানি বড় প্রজেক্ট, যেটার ভিতরে একেবারে ইউজার লগ ইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড রিকভার করা, ইমেল ভেরিফিকেশন করা, ওটিপি কোড পাঠানো, ইউজারের প্রোফাইল ম্যানেজ করা, মাল্টি ইউজার অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করা থেকে শুরু করে ধরুন সেটা হতে পারে একটা টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, যেটা আপনি নিজে 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 তখন ডেভেলপ করার জন্য আপনি কোয়ালিফাই হয়ে যাবেন। একটা টাস্ক কিভাবে ক্রিয়েট করে, কিভাবে ডিলিট করে, কিভাবে আপডেট করে, কিভাবে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে 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 টাস্কগুলোকে আলাদা করা যায়, সেখানে রিফ্রেশ ইন্ডিকেটর কিভাবে ব্যবহার করা যায়, রিউজেবল লিস্ট ভিউ কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে সেখানে বডি হ্যান্ডেল করা যায়, অর্থাৎ একটা ফুল ফেজ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য যা কিছু লাগে তার সবকিছু। এরপরে আপনি যদি আরেকটু অ্যাডভান্সের দিকে যেতে চান তাহলে স্টেট ম্যানেজমেন্টের জন্য আমি বিগিনারদেরকে ডেফিনেটলি সাজেস্ট করব গেটেক্স শিখে ফেলুন। গেটেক্স দিয়ে কিভাবে স্টেট ম্যানেজ করা যায়, এছাড়াও গেটেক্স এর ভেতরে গেটেক্স স্ন্যাক বার, গেটেক্স ডায়ালগ, গেটেক্স বটম শিট, গেটেক্স রাউটিং, গেটেক্স নেম রাউটিং, গেটেক্স এর স্টোরেজ স্টেট ম্যানেজমেন্টের বেশ কিছু ফিচার রয়েছে, সেগুলো তো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। একটা ভালো প্রশ্ন পেয়ে গেছি ইউটিউব থেকে ভাইয়া বলেছেন যে ভাইয়া ফ্লাটার কি আমরা ফুল স্ট্যাক অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম বলতে পারি? ইয়েস, ফ্লাটার ইটসেলফ ফুল স্ট্যাক। এখানে ফ্লাটার নিয়ে যখন আপনারা কাজ করবেন তখন ওয়েবের ভেতরে যেরকম আপনারা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড নিয়ে আলাদা আলাদা চিন্তা করেন, ডেফিনেটলি ফ্লাটারে সেভাবে চিন্তাটা করবেন না। কেননা ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে আর্কিটেকচার, যে প্যাটার্ন, সেটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের মতো না। দ্যাটস ওয়াই আপনি ওয়েবে যেরকম ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড নিয়ে ঠিক আলাদা আলাদা চিন্তা ভাবনা করেন, সেটা মোটেও ফ্লাটারে এসে করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু কনফিউজড হয়ে যাবেন। অলওয়েজ কিপ ইন মাইন্ড, ফ্লাটার ইজ নট এ ওয়েব টেকনোলজি, ফ্লাটার ইটসেলফ এ নেটিভ এসডিকে, নেটিভ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এসডিকে। নেটিভ অ্যাপ্লিকেশন মিন্স যেটা সরাসরি আপনার হার্ডওয়্যারে ইনস্টল হয়ে সেটার উপরে চলে, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু নেটিভ অ্যাপ্লিকেশন না, ওয়েব অ্যাপ্লিকেশন ব্রাউজারের মাধ্যমে চলে। আর
ফ্লাটারের অ্যাপ্লিকেশন ডিরেক্টলি আপনার অ্যান্ড্রয়েডে কিংবা আইওএসে কিংবা আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপরে ইনস্টল হয়। এটা নেটিভ অ্যাপ্লিকেশন। নেটিভ অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারাল বিষয়গুলোকে আমরা মোটেও যেটাকে বলবো আমরা ওয়েব অ্যাপ্লিকেশন সেটার সাথে যেন গুলিয়ে না ফেলি, তাহলে কিন্তু কনফিউশন তৈরি হবে। এরপরে আমরা চলে আসি ডেফিনেটলি পুশ নোটিফিকেশনের জন্য হোক, রিয়েল টাইমের জন্য হোক, ফায়ারবেসটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। সো আপনি শিখবেন ফায়ারবেস। এরপরে মোবাইল অ্যাপ্লিকেশনে খুবই জনপ্রিয় একটা ফিচার হচ্ছে গুগল ম্যাপ। সো গুগল ম্যাপ নিয়ে কিভাবে কাজ করতে হয়, ম্যাপে কিভাবে নিজের লোকেশন ফাইন্ড করা যায়, কিভাবে মার্কার বসানো যায়, এই বিষয়গুলো ডেফিনেটলি আপনি শিখবেন। ম্যাপ শেখা হয়ে গেলে এবার আপনি যদি চিন্তা করেন আর একটু বড়সড় প্রজেক্ট করব যেটা আমার পোর্টফোলিওতে বেশ ভালো একটা ভ্যালু ক্যারি করবে, সেক্ষেত্রে আপনি একটা ই কমার্স মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলতে পারেন। সেখানে আপনার ই কমার্স মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যেই ফিচারগুলো লাগে, ব্র্যান্ড ম্যানেজ করা, ক্যাটাগরি ম্যানেজ করা, সার্চ ম্যানেজ করা, ফিল্টার থেকে শুরু করে প্রোডাক্টের মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস, প্রোডাক্টের লিস্ট ভিউ, রিভিউ লিস্ট, সবকিছুই ইনশাল্লাহ সেখানে রয়েছে। এবং আমরা যেহেতু ফ্লাটারের এই ব্যাচটা 7ম ব্যাচ অলরেডি রানিং, আমাদের 8ম ব্যাচ শুরু হতে চলেছে। দ্যাটস ওয়াই আমাদের পুরো কোর্স পরিচালনা করার জন্য যে রিসোর্সেস গুলো প্রয়োজন হয়, যেই ক্লাসেস গুলো প্রয়োজন হয়, ভিডিও প্রয়োজন হয়, বিভিন্ন এপিআই প্রয়োজন হয়, নোটস প্রয়োজন হয়, সেগুলো সব কিন্তু আমাদের অলরেডি প্রস্তুত এবং প্রতিনিয়ত আমরা সেগুলোকে আপগ্রেড করছি। এখন ফেসবুক থেকে এমডি হাসান আশিক ভাই একটা প্রশ্ন করেছেন, কোর্স কি এক্সপার্ট লেভেলে হবে? আমি যদি এখানে বলি এক্সপার্ট লেভেলে হবে না, স্ট্যান্ডার্ড লেভেলে হবে। কারণ আপনি যখন শেখেন, শেখারও একটা স্ট্যান্ডার্ড আছে, আমরা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে শিখবো। এরপরে শেখার পরে যখন আপনি কাজ করবেন মাঠে ঘাটে, তখন আপনি এক্সপার্ট হবেন। বিষয়টা এরকম যে ধরেন আপনি 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলেন, তো 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলেই যে আপনি এক্সপার্ট ইঞ্জিনিয়ার, বিষয়টা কিন্তু এরকম না। বরং ইঞ্জিনিয়ারিং করার জন্য যেই জ্ঞানগুলো দরকার বা যেই পড়াশোনা করা দরকার, আপনি সেই পড়াশোনাগুলো পারেন। এখন এরপরে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে আপনি মাঠে ঘাটে যত বেশি কাজ করবেন, আপনি তত বেশি এক্সপার্ট হবেন। আবার যদি এমনটা হয় আপনি মাঠে ঘাটে কাজ করলেন না, প্র্যাকটিক্যালি কাজ করলেন না, যেগুলো শিখেছেন সেগুলোকে ফেলে রাখলেন, তাহলে ডেফিনেটলি সেগুলো ধীরে ধীরে ভুলে যাবেন। সো প্রোগ্রামিং এর ক্ষেত্রেও, ডেভেলপমেন্টের ক্ষেত্রেও বিষয়গুলো একই। ফেসবুক থেকে এমডি তারেক ভাই বলেছেন গেম ডেভেলপমেন্ট করা যাবে কিনা। নো, আমি ফ্লাটারে গেম ডেভেলপমেন্টকে একেবারেই রিকমেন্ড করব না। আপনার ডেস্টিনেশন যদি হয় গেম ডেভেলপমেন্ট, তাহলে আমি ডেফিনেটলি বলবো গেম ডেভেলপমেন্টের জন্য যে ইঞ্জিনগুলো আছে, যেরকম ইউনিটি, আপনি সেই ধরনের ইঞ্জিনগুলো ভালোভাবে শেখেন। সেক্ষেত্রে ফ্লাটার কিংবা রিয়েক্ট নেটিভ নট রিকমেন্ডেড ভাই। শাহের খান ইউটিউব থেকে বলেছেন ভাইয়া ফ্লাটার দিয়ে ফেসবুকের মতো অ্যাপ বানানো যাবে কিনা। ডেফিনেটলি যাবে, কিন্তু আপনি শুরুতেই ফেসবুকের মতো অ্যাপ বানানোর চিন্তা করবেন না। আপনি শুরুতে চিন্তা করবেন একটা ওয়েদার অ্যাপ্লিকেশন, একটা এক্সপেন্স ম্যানেজার অ্যাপ্লিকেশন, একটা পেটি ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম, একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এই ধরনের ছোট ছোট অ্যাপ্লিকেশনগুলো বানিয়ে ধীরে 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 আপনার ক্যারিয়ারটাকে সামনের দিকে নিয়ে যেতে আমি এটাই এক্সপেক্ট করব। সেক্ষেত্রে ওই যে বলে না, ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, ঠিক সেভাবেই ক্যারিয়ারটাও ধীরে ধীরে আপনার ইনশাআল্লাহ এগিয়ে যাবে। এসবি ইদ্রিস খান ফেসবুক থেকে বলেছেন ভাইয়া স্ক্রিন একটু জুম করে দেন। স্ক্রিনটা এখানে আরো জুম করার সুযোগ নেই, আমি স্ট্রিম ইয়ার্ড থেকে লাইভে এসেছি, এখানে জুম করার আর অপশন নেই। তবে ডেফিনেটলি আপনাদের সাথে আমি, আপনাদের একটা গ্রুপ রয়েছে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট কমিউনিটি অ্যাট ওস্তাদ, আপনারা অলরেডি জানেন। সেই গ্রুপ থেকেও সম্ভবত আমাদের এই লাইভটা টেলিকাস্ট হচ্ছে। তো এই গ্রুপে আমি চেষ্টা করব এই পুরো পিডিএফটা সেখানে আপলোড করে দিতে, যেন সেখান থেকে আপনারা একটা গাইডলাইন পেয়ে যান। ইউটিউব থেকে আরেক ভাই প্রশ্ন করেছেন ফ্লাটার ডেভেলপার হতে ডেইলি লিস্ট কমপক্ষে কত লিস্ট, টু ডু লিস্ট কেমন হলে ভালো হয়? টু ডু লিস্ট কেমন হলে ভালো হয় সেক্ষেত্রে যদি আমি বলি, প্রতিদিন 3 থেকে 4 ঘন্টার একটা টাইম স্লট রাখবেন। সেখানে ধরুন আপনি 5টা 10টা যতটা আইটেম পারেন শিখবেন। আর ইনশাল্লাহ আপনাদের জন্য আমি নিজেও টু ডু লিস্ট তৈরি করা শুরু করে দিয়েছি এবং অলরেডি বিগত ব্যাচগুলো তো টু ডু লিস্ট পেয়েছে। সেই টু ডু লিস্টটাকে আরো একটু মডিফাই করছি, আরো একটু আপডেট করছি। খুব শীঘ্রই ডেফিনেটলি কালকের মধ্যেই একটা টু ডু লিস্ট আপনাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট কমিউনিটি অ্যাট ওস্তাদ নামে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আমি আপলোড করে দেবো এবং অ্যানাউন্স করে দেবো, যাতে করে টু ডু লিস্ট আপনাদের প্রয়োজন হয় এবং আপনারা ইউটিলাইজ করতে পারেন। এমডি সাকিবুল হাসান শান্ত ভাই বলেছেন ভাই আমি প্রি রেকর্ডেড ভিডিও অনেকগুলো দেখে শেষ করেছি, আমি উইন্ডোজ ব্যবহার করি, আমার হাতে আইফোন, কিভাবে অ্যাপ রান করব, এটার সমাধান কি? সেক্ষেত্রে আপনাকে আমি একটু ফ্রাস্ট্রেট করে দেই। সেটা হচ্ছে যে আইফোনে রান করতে গেলে, অ্যাপেলের ইকোসিস্টেম দরকার। উইদাউট অ্যাপেল ইকোসিস্টেম আসলে আপনি আইওএসে
বা iOS এনভায়রনমেন্টে কোনো কিছু রান করতে পারবেন না। আপনাকে হয় ম্যাক প্রয়োজন আপনার, অথবা আইফোন দরকার। অথবা আপনি করতে পারেন কি, আইফোন দরকার নাই। আপনি যদি ম্যাক থেকে থাকে, আপনার ম্যাক মিনি হতে পারে, ম্যাকবুক ল্যাপটপ হতে পারে, হোয়াটএভার। সেখানে আপনি আইফোনের ইচ্ছামতো ইমুলেটর তৈরি করে সেখানে কাজ করতে পারবেন। কিন্তু ফ্লাটার শেখার জন্য যে ম্যাকবুক ইম্পোর্টেন্ট বা ম্যাকবুক লাগবেই, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। ফ্লাটার শেখার জন্য, ফ্লাটার দিয়ে কাজ করার জন্য ম্যাকবুক ইজ নট ম্যান্ডেটরি। আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকেই খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, শিখতে পারবেন। এখানে ম্যাক অপারেটিং সিস্টেম আপনার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না। সুমন বাবু প্রিন্স ভাই বলেছেন, ফুল স্ট্যাক অ্যাপ ডেভেলপমেন্ট করা যায় ফ্লাটারে। আমরা ফুল স্ট্যাক এই কথাটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য যেভাবে খাটে, ফ্লাটারের জন্য ঠিক এভাবে খাটে না। ফ্লাটার ইটসেলফ ফুল স্ট্যাক। ফ্লাটার নিজেই একটা ফুল স্ট্যাক। আপনি যদি মনে করেন যে শুধু ফ্লাটার দিয়েই আপনি ডাটাবেস থেকে শুরু করে আপনার অ্যাপ্লিকেশনের জন্য যা যা লাগে সবকিছু ম্যানেজ করবেন, ইউ ক্যান ডু দ্যাট। ফ্লাটার ইটসেলফ ফুল স্ট্যাক। আদনান সাজিদ ভাই বলেছেন, কোর্স শেষে জব অপরচুনিটি দেওয়া হবে। ডেফিনেটলি, অবশ্যই। আমাদের ফ্লাটারের বিগত ব্যাচ থেকে বেশ সন্তোষজনক অনেকেই জব পেয়েছেন, এবং সামনের দিকে ইনশাল্লাহ আরো অনেকেই অন দ্য ওয়ে। আমাদের জব প্লেসমেন্ট টিম কমপ্লিটলি ডেডিকেটেডলি তাদের যে কাজ সেটা করে যায়। আশা করি সেখান থেকে আপনারা অবশ্যই হেল্প পাবেন। আপনাদের সবগুলো প্রশ্নের উত্তরই আমি নিয়ে নেব। এমডি তারিক ভাই বলেছেন 10 মিনিট কিংবা খান একাডেমি এর মতো অ্যাপ বিল্ড করা যাবে। ডেফিনেটলি করা যাবে ভাই। ফেসবুক থেকে বলেছেন শাওন বাবু প্রিন্স ভাই, আমি আপনার সাপোর্ট কতদিন পাবো? আপনি লেগে আছেন যতদিন, আমরাও আপনার পিছনে লেগে আছি ততদিন। অলওয়েজ কিপ ইন মাইন্ড, আমরা বেঁচে আছি যতদিন, আপনি শিখবেন যতদিন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আছি ততদিন। এতটুকু কনফিডেন্স আপনাদেরকে দেওয়া যেতে পারে। মোস্তাকিম ইসলাম ভাই বলেছেন, ভাইয়া ফ্লাটার নিয়ে ফিউচারের জন্য ক্যারিয়ার কেমন হবে? আপনি যেরকম মোস্তাকিম ইসলাম ভাই আপনার ফিউচার নিয়ে চিন্তিত, আমরাও আমাদের ফিউচার নিয়ে অলওয়েজ আমরাও কনসার্ন। দ্যাটস ওয়াই একেবারেই আপনারা কনফিডেন্ট থাকতে পারেন এবং আমাদের উপরে একটা মিনিমাম আস্থা রাখতে পারেন যে ক্যারিয়ারের জন্য ইন ফিউচার যেটা ভালো হবে, আমরা নিজেরাও সেটা নিয়ে কাজ করি, আমরা নিজেরাও সেটাই শেখাই, সেটার ভেতরেই থাকার চেষ্টা করি। দ্যাটস ওয়াই আপনার যেরকম ক্যারিয়ারের চিন্তা আছে, আমাদেরও কিন্তু সেম। সো বি কনফিডেন্ট। শাওন বাবু প্রিন্স ভাই বলেছেন, আমরা সাপোর্ট কতদিন পাবো? এই প্রশ্নের উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছি। ইউটিউব থেকে আরেক ভাই বলেছেন, ফ্লাটারের একটা জিনিস খেয়াল করলাম, প্রিবিল্ড উইজেট অনেক বেশি, যেমন ড্রয়ার, বটম নেভিগেশন, আমরা নিজেরা কাস্টম ভাবে বানাতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই, হোয়াই নট। আপনি কাস্টম ডিজাইন করতে পারেন, কাস্টম উইজেটস তৈরি করতে পারেন, বাট ফ্লাটারের ভেতরে এত কিছু দিয়ে দেওয়া আছে, দ্যাট ইজ ভেরি রিচ ইকোসিস্টেম। এটা ব্যবহার করলেই আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। ইউটিউব থেকে আরেকজন বলেছেন, স্যার শেষ করার পরে কেমন মাপের ডেভেলপার হব? শেষ করার পরে আপনি একজন জুনিয়র ডেভেলপার বা এন্ট্রি লেভেলের ডেভেলপার হওয়ার উপযুক্ত হবেন, এবং মার্কেটে জবে প্রবেশ করার জন্য নিজের যতটুকু ক্যাপাবিলিটি অর্জন করা দরকার, যে বিষয়গুলো আপনার জানা দরকার, শেখা দরকার, সেরকম একটা ক্যাপাবিলিটি আপনার তৈরি হয়ে যাবে। বাট আমি বলছি না যে আপনি একেবারে সুপার ডুপার এক্সপার্ট হয়ে যাবেন, কেননা 6 মাস কিংবা 8 মাসের একটা কোর্স করে সাথেই কেউ সুপার ডুপার এক্সপার্ট হয় না। দিস ইজ প্র্যাকটিক্যাল। সুপার ডুপার এক্সপার্ট হওয়ার জন্য আরো কিছুদিন মাঠে ঘাটে কাজ করতে হয়। শাহাদত হোসেন ভাই বলেছেন ইউটিউব থেকে, ফ্লাটারের সাথে জাভা শিখলে রাখলে কেমন হবে? ফ্লাটার যেই ইকোসিস্টেমের জিনিস, জাভার সাথে এটার আসলে কোনো সম্পর্কই নাই। ফ্লাটার ডার্টের উপরে পুরো দাঁড়ায় আছে, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে দাঁড়ায় আছে। দ্যাটস ওয়াই ফ্লাটারের সাথে জাভা আপনি মাথা থেকে এই প্ল্যানটা এখনই ডিলিট করে দেন। রাকিবুল হাসান ভাই বলেছেন, ভাইয়া আমি কি কোর্স শেষে ফুল ফাংশনাল অ্যাপ মেক করতে পারবো? ডেফিনেটলি আপনি অবশ্যই পারবেন, হোয়াই নট। আপনাদেরকে তো আমরা সেই পথেই নিয়ে যাচ্ছি যাতে আপনারা পারেন। আব্দুর রহমান ভাই বলেছেন, ব্যাচ 4-এর আমি অসাধারণ কোর্স, যে কেউ নির্দ্বিধায় সাজেস্ট করা যায়। জাজাকাল্লাহ খৈরান। থ্যাংক ইউ আব্দুর রহমান ভাই ফর ইউর কাইন্ড ফিডব্যাক। আই এম টু মাচ প্লিজড ফর দিস ফিডব্যাক। কোর্স ডিউরেশন কত দিনের? এমডি তারেক ভাই বলেছেন ডিউরেশন 6 থেকে 8 মাস। আমরা কখনোই বলছি না যে একেবারে ফিক্সড 6 মাস, কেননা বিভিন্ন সময় আপনাদের মাঝখানে বন্ধ থাকে, ঈদ থাকে, আবার দেখা যাচ্ছে সিচুয়েশন কখন কিরকম হয় না হয়, সেজন্য আমরা বলছি 6 থেকে 8 মাস। 6 থেকে 8 মাস এই ডিউরেশনের মধ্যেই আমাদের যে জার্নি, এই জার্নিটা আমরা শেষ করে। মোহাম্মদ সাদি
সাইদি মোহাম্মদ সাইদি ভাই বলেছেন ইউটিউব থেকে, ভাইয়া ই কমার্স অ্যাপের জন্য কোনো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করা হবে কিনা? ইয়েস, ডেফিনেটলি। আমরা ই কমার্স অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করব আমরা স্টেট ম্যানেজ করেই ডেভেলপ করব। ইউটিউব থেকে আরেক ভাই বলেছেন থ্যাঙ্কস ভাইয়া, ওয়েলকাম। লাস্ট আরেকটা প্রশ্ন ভাইয়া, ফ্লাটার ফ্লো এর ম্যানুয়াল কোড করে ফ্লাটার অ্যাপ বানানো আপনি কোনটাকে প্রিফার করবেন? ফ্লাটার ফ্লো কি বেশি অ্যাডভান্টেজেস দেয়? আচ্ছা, আপনি যেটাই ইউজ করেন না কেন, ফ্লাটার ফ্লো ইউজ করেন বা র কোড করে করেন, আপনাকে শুরুতে আমি বলবো যে ভাই আপনি ফ্লাটারটা ভালো করে শেখেন। শুরুতে আমি বলবো যে ভাই আপনি ফ্লাটারটা ভালো করে শেখেন। ফ্লাটার ফ্লোটা কি আসলে? ফ্লাটার ফ্লোটা কিন্তু ওই ফ্লাটারেরই একটা ইমপ্লিমেন্টেশন আমি বলবো, রাইট? দ্যাটস ওয়াই আপনি শুরুতে ফ্লাটারের উপরে গুরুত্ব দেন, ফ্লাটারও আপনি পারবেন। সোয়ার্ড অফ পেজ বলেছেন স্যার পাইথন নিয়ে কিছুদিন আগেও আমাদের আলোচনা হয়েছে। পাইথন নিয়ে সামনে আপনাদের জন্য বেশ কিছু চমক অপেক্ষা করতেছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। রাকিবুল হাসান বলেছেন আপনি কি লাইভ ক্লাসে আসবেন না? এই কোর্সের যত প্রি রেকর্ডেড ভিডিও আছে, এই কোর্সের যত এপিআই আছে, রিসোর্সেস আছে, ম্যানেজমেন্ট আছে, সবকিছুই আমার। কিন্তু আমাদের এখানে লাইভ ক্লাস নেওয়ার জন্য রাফাত মেরাজ রয়েছেন। রাফাত মেরাজ অলরেডি বিগত 7টা ব্যাচে লাইভ ক্লাস নিয়েছে। দ্যাটস ওয়াই ফ্লাটারের এই ব্যাচে লাইভ ক্লাস নেওয়ার জন্য আমার থেকেও রাফাত মেরাজ যিনি লাইভ ক্লাস নেন, আমার থেকেও লাইভ ক্লাসের জন্য হি ইজ বেটার। এবং এই পুরো কোর্সটা অর্গানাইজ করার জন্য আমরা কিন্তু এক একটা মানুষ এক একটা বিষয়ের উপরে এখানে কাজ করি। তো রাফাত মেরাজ ভাই ডেফিনেটলি খুবই ভালো লাইভ ক্লাস নেয়। আপনারা চাইলে ফেসবুকে কিংবা অলরেডি যারা রাফাত মেরাজের লাইভ ক্লাস করেছে সেখান থেকে আপনারা রিভিউ নিতে পারেন, ফিডব্যাক নিতে পারেন, জানতে পারেন যে রাফাত মেরাজ ভাই কেমন পড়ায়। ডেফিনেটলি রাফাত মেরাজ লাইভ ক্লাসের জন্য, ফ্লাটারের লাইভ ক্লাসের জন্য একেবারে পারফেক্ট। সো যে জায়গাতে বেশি ভালো, আমাদের পুরো কোর্সটাকে আমরা সেভাবে সাজিয়েছি। এমডি তারেক বলেছেন এখানে পেইড টুলস ব্যবহার করতে হয় কি? না, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য আপনি যে অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করবেন কিংবা ভিএস কোড কিংবা ইন্টেলিজ আইডি, কোনোটাই আসলে পেইড টুল নয়। ইউটিউব থেকে আরেক ভাই বলেছেন স্যার রিয়েক্ট নেটিভ ভালো না ফ্লাটার ভালো? কোনটা ভালো আসলে এই প্রশ্নটা হচ্ছে কেমন? দুটোই ভালো। রিয়েক্ট নেটিভও ভালো ভাই, ফ্লাটারও ভালো। আপনি যেটা ভালো করে শিখবেন সেটাই আপনার জন্য ভালো। তবে যারা আপনার একেবারেই জিরো বিগিনার আছেন, কেবল শুরু করছেন বা শুরু করেননি, প্রোগ্রামিং শেখা শুরু করেছেন বা শিখবেন, তাদের জন্য আমি বলবো যে ইউ ক্যান গো ফর ফ্লাটার, দ্যাট উইল বি গ্রেট চয়েস ফর ইউ। বাট কেউ যদি এরকম থেকে থাকেন আপনারা যে অলরেডি রিয়াক্ট জানেন, জাভা স্ক্রিপ্ট জানেন, জাভা স্ক্রিপ্ট ইকোসিস্টেমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, তাদের ক্ষেত্রে আবার আমি বলবো যে গো ফর রিয়াক্ট নেটিভস, কারণ সেটা তাদের জন্য আবার ইজি হবে। দ্যাটস ওয়াই কোনটা ভালো হবে এটা বিভিন্ন প্রেক্ষাপটের উপরে নির্ভর করছে। কোর্স শেষে হওয়ার পরে আমরা ভিডিওগুলো লাইফ টাইমের জন্য পাবো কিনা? ইয়েস, লাইফ টাইমের জন্য পাবেন, কিন্তু সেই লাইফ টাইমটা আমার লাইফ টাইম, আমি যতদিন বেঁচে আছি ততদিন, তারপরে কি হবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না। সর্ট অফ প্লেস বলেছেন স্যার পাইথন কিভাবে প্র্যাকটিস করলে একজন ভালো পাইথন ডেভেলপার হওয়া যায়? সেটার উপরে অলরেডি আমাদের খুব সুন্দর একটা ওয়েবিনার হয়ে গেছে। আমি চেষ্টা করব পাইথন কিভাবে শিখলে একজন ভালো পাইথন ডেভেলপার হয়ে ওঠা যায় সেটার উপরে আমাদের ওয়েবিনারের ভিডিওটা ইউটিউবে আপলোড করার জন্য আমি চেষ্টা করব। যদি আপলোড করে ফেলি 2-1 দিনের মধ্যে, তাহলে ইনশাল্লাহ সেখান থেকে একটা গাইডলাইন পেয়ে যাবেন। আর ইউটিউবে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখতে পারেন। যদিও ইউটিউবে আমি কখনোই বলি না যে সাবস্ক্রাইব করেন, আমার কাছে কেন জানি শাই ফিল হয়। আমার ইউটিউব ভিডিওতে কখনোই আপনারা দেখবেন না যে কখনো আমি বলেছি যে ভাই সাবস্ক্রাইব করেন, বেল বাটন চাপ দিয়ে রাখেন। আপনার যদি প্রয়োজন হয় আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেটা আপনার জন্য ডেফিনেটলি বেটার হবে। শরীফুল ইসলাম ভাই বলেছেন ফ্লাটার শিখতে হলে কি ডার্ট জানা লাগবে? ডেফিনেটলি ডার্ট জানতে হবে ভাই। এমডি তারেক ভাই বলেছেন আমাদের এক্সারসাইজার অ্যান্ড ক্লাস কোর্স আমাদের প্রজেক্ট অ্যাপ প্র্যাকটিস বা দক্ষতার ব্যবস্থা থাকবে কিনা? ডেফিনেটলি থাকবে ভাইয়া। ইউটিউব থেকে আরেকজন বলেছেন ধন্যবাদ স্যার, আমি রিয়াক্ট পারি, ওয়েলকাম ফর ইউ। জুনিয়র মানুষটাকে ডেভেলপার আমি, জুনিয়র মানুষটাকে ডেভেলপার আমি। ওকে ফাইন, আপনার বাকি প্রশ্নটা বুঝতে পারিনি, সরি ফর দ্যাট। একজন হাই হ্যালো দিয়েছেন, হাই দিলে আমি হ্যালো দিচ্ছি, জাস্ট ইট। ওকে, তো যাই, আমরা যখন ই কমার্স অ্যাপ্লিকেশনটা বানিয়ে ফেলবো তখন আমরা বলতে পারি যে না, আমরা ফ্লাটারের জন্য কমপ্লিটলি প্রস্তুত। এরপরে আপনি এসকিউলাইট শিখতে পারেন, চাইলে মঙ্গোডিবি শিখতে পারেন, গুগল অ্যাডমব শিখতে পারেন,
MVVM এর উপরে পড়াশোনা করতে পারেন, TensorFlow, Google Cloud Vision এর উপরে পড়াশোনা করতে পারেন। এছাড়া আমাদের প্রত্যেকটা কোর্সে যেটা হয় সেটা হচ্ছে লার্নারদেরকে আমরা জব প্রিপারেশন প্রোভাইড করি। জব প্রিপারেশন মিন্স ইন্টারভিউতে কি আসবে, মার্কেট প্লেসে কি ধরনের কাজকর্ম হয় সেগুলোর উপরই প্রিপারেশন দেয়া, এবং সেই সাথে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কেমন হবে, আপনার সিভি কেমন হবে, পোর্টফোলিও কেমন হবে, অর্থাৎ আপনি যে স্কিলটা শিখলেন সেই স্কিলটাকে কিভাবে আপনি সেল করতে পারেন, সেই স্কিলটাকে কিভাবে আপনি জবে অ্যাপ্লাই করতে পারেন, সে বিষয়ে ডেফিনেটলি আমাদের গাইডলাইন সবসময়ই থাকে। মোহাম্মদ হাসান ভাই বলেছেন, আচ্ছা তার আগে ফেসবুক থেকে রাকিব হোসেন ভাই বলেছেন, স্যার অ্যান্ড্রয়েড ডেভেলপার হওয়ার জন্য কি শেখা লাগবে? আপনারা এই রোডম্যাপটা ফলো করে একজন অ্যান্ড্রয়েড, iOS কিংবা ডুয়েল ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপার হয়ে উঠতে পারেন। আমরা একটু নিচের দিকে আসি। ভাই আমি মার্নস্ট্যাক ডেভেলপার, স্কিলের জন্য ফ্লাটার শিখতে চাই, নেভার ডু দ্যাট। আপনি মার্নস্ট্যাকে যদি থেকে থাকেন, মার্নস্ট্যাকটাই আরো ভালো করে শিখুন, সেটাতেই আরো ভালোভাবে ডেডিকেটেডলি মন দেন। আমি আপনাদেরকে কখনোই বলবো না যে যারা আপনারা জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে আছেন তারা হুট করে সুইচ করে ফ্লাটারে চলে আসেন, আবার ফ্লাটারে যারা আছেন তারা হুট করে সুইচ করে মার্নে চলে যান। বিগিনিং অবস্থায় এই কাজটা করবেন না, এটা আপনাদের জন্য হিতে বিপরীত হতে পারে। বরং যেটা শিখছেন সেটাই আরো ভালো করে শিখতে থাকুন। এমডি তারেক ভাই বলেছেন, পাইথন কি ফ্লাটারের কাজে লাগবে? দেখেন, আপনি যাই শেখেন এই কমিউনিটিতে, প্রোগ্রামিং কমিউনিটিতে যাই শেখেন, যেটাই শেখেন, প্রত্যেকটা জিনিসে গিয়ে কোনো না কোনোভাবে আপনার নলেজকে ইনহ্যান্স করবে। আমরা নিচের দিকে চলে আসি। আপনারা একটা কাজ করতে পারেন, আমাদের এই স্টাডি প্ল্যানটা দেয়া আছে, এটা ফলো করার জন্য আমি কমেন্ট বক্সে অলরেডি ইউআরএল দিয়ে দিয়েছি, সেখানে গিয়েও আপনারা স্টাডি প্ল্যান দেখে আসতে পারেন এবং সেখানে গিয়েও আপনারা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন। ইউটিউব থেকে বলেছেন অনেক ওয়েবসাইট অ্যাপ হিসেবে ইনস্টল করা যায়। ওয়েবসাইট যখন অ্যাপ হিসেবে ইনস্টল করা যায় সেটাকে বলে PWA, প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন, রাইট? দ্যাট ইজ নট এ নেটিভ মোবাইল অ্যাপ্লিকেশন, সেটাকে বলে প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন। সাদাত প্রো ভাই বলেছেন অ্যাপ পাবলিশিং, কনসোল, অ্যাডসেন্স, গুগল প্লে স্টোর, ইটিসি মডিউল থাকবে। ইয়াস, দ্যাট ইজ ইনক্লুডেড। রাকিবুল হাসান ভাই বলেছেন একটি অ্যাপ কিভাবে কাজ করে। একটি অ্যাপ কিভাবে কাজ করে আমি যদি বলি, কিভাবে বলবো এত শর্টকাটে, একটা অ্যাপ কিভাবে কাজ করে। অ্যাপ যদি রিমোট ডাটাবেজ নিয়ে কাজ করে সেক্ষেত্রে পিছনে REST API এর প্রয়োজন হয়। আপনি যদি মনে করেন যে REST API ইউজ করবেন না, সেক্ষেত্রে সরাসরি আপনি মোবাইল অ্যাপ থেকেই রিমোট ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারেন। ডাটাবেস থেকে ডাটা নিয়ে সে কি করে, সেই ডাটাগুলোকে তার ইন্ডে প্রসেস করে। আমি যদি একদম সংক্ষিপ্ত আকারে বলি, এভাবে কাজ করে। আবার যদি এমন হয় আপনার অ্যাপ থেকে ডাটা নিয়ে প্রসেস করে সেগুলোকে ডাটাবেজে পাঠিয়ে দেয়। মাহফুজ আহমেদ ভাই বলেছেন, ভাই আমার ল্যাপটপ Core i3 8 জেনারেশন, র্যাম 4GB ছিল, 8GB করেছি, বর্তমানে 12GB। এই ল্যাপটপ দিয়ে আমি ফ্লাটার শিখতে পারবো কিনা? দ্যাট ইজ কোয়াইট এনাফ টু স্টার্ট, কোয়াইট এনাফ টু ওয়ার্ক। মাহফুজ আহমেদ ভাই, ইউ আর ওয়েলকাম, আপনি শুরু করে দিতে পারেন। তো দেন আমাদের এই যে ফুল প্রিপারেশনটা নেওয়া হয়ে গেলে ডেফিনেটলি আপনি নিজের উপরে ফুল কনফিডেন্স রাখবেন, আপনি খুব ভালো কিছু করতে চলেছেন এবং ভালো কিছু হতে চলেছে। তো আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল, ফেসবুক থেকে প্রশ্ন ছিল, ইউটিউব থেকে প্রশ্ন ছিল, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি। আশা করি এখান থেকে আপনাদের বেশ কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে এবং সেই সাথে আগামীকাল থেকে আমাদের ফ্লাটার 8 এর যে ব্যাচ শুরু হচ্ছে সেখানে আমরা কি পড়বো না পড়বো সেটার উপরে একটা ব্রিফিং আপনারা পেয়ে গেছেন। আপনাদের সাথে আমি খুব শীঘ্রই বেশ কিছু ক্র্যাশ কোর্স শেয়ার করতে চলেছি। অলরেডি আপনারা যারা আমার সাথে ইউটিউবে যুক্ত রয়েছেন, যারা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে বলবো যে ইউটিউবে গিয়ে যদি আপনারা জাস্ট রাব্বিল হাসান লিখে সার্চ করেন আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি 64,000 মানুষ কানেক্টেড রয়েছেন। সেখানে কয়েকদিন পরই আমি এখানে ছোট ছোট আধা ঘন্টা আর 1 ঘন্টার ক্র্যাশ কোর্স পাবলিশ করছি। আপনারা যারা গুড লার্নার ডেফিনেটলি আমার ইউটিউবে যুক্ত হতে পারেন। যেরকম গত কিছুদিন আগে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে একটা বিশাল প্লেলিস্ট চলে গেছে, ক্র্যাশ কোর্স চলে গেছে আমার ইউটিউব চ্যানেলে। মেটা ট্যাগ, এসইও ট্যাগের উপরে, মার্কডাউনের উপরে, হ্যাঁ, এরকম আধা ঘন্টার, 1 ঘন্টার, 1.5 ঘন্টার, 2 ঘন্টার ছোট ভিডিও ক্র্যাশ কোর্স ইউটিউবের সামনে আরো বেশ কিছু আমি শিডিউল করে রেখেছি। যারা আপনারা গুড লার্নার, স্টে উইথ মি, স্টে কানেক্ট উইথ মি। এখন শুধুমাত্র যে আমার সাথে থাকতে হবে বিষয়টা এরকম না। আমাদের এই বাংলাদেশের প্রোগ্রামিং
টিচার কমিউনিটিতে আমি কাজ করছি, হাসিন হায়দার ভাই কাজ করছেন, তামিম শাহরিয়ার সুবিন ভাই কাজ করছেন, সুমিত দাদা কাজ করছেন, এইচ.এম. নাইম কাজ করছেন, আনিসুল ইসলাম ভাই কাজ করছেন, ঝঙ্কার ভাই কাজ করছেন, আলী হোসেন কাজ করছেন। আরো অনেকেই আমাদের এই প্রোগ্রামিং কমিউনিটিটাকে ডে বাই ডে এখানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বলেন বা স্কিল আপ স্কিল করা বলেন, আমরা সবাই মিলে কাজ করছি। ডেফিনেটলি আপনি সবার সাথে কানেক্টেড থাকবেন, তাহলে আশা করি বাংলা ভাষায় আরো ইজিলি আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জার্নিটা আরো সহজ হবে। রাকিবুল হাসান ভাই ধন্যবাদ দিয়েছেন, থ্যাংক ইউ রাকিবুল হাসান ভাই। তারিক ভাই বলেছেন ফ্লাটার শিখতে কি কি যোগ্যতা লাগে। ফ্লাটার শিখতে যেটা লাগে সেটা হচ্ছে বেসিক কম্পিউটার স্কিলটা শুরুতে আপনার দরকার, এরপরে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানা দরকার, তাহলে আপনি ফ্লাটার শেখা শুরু করতে পারেন। আর আমাদের কোর্সটা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকেই শুরু হয়। সো আপনি যদি প্রোগ্রামিং নাও জেনে থাকেন, এটা হতে পারে আপনার প্রোগ্রামিং শেখার একটা ভালো শুরু। থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি আপনাদের বেশ কিছু কনফিউশন দূর হয়ে গেছে এবং সেই সাথে একটা রোডম্যাপও পেয়ে গেছেন। দেখা হবে আপনাদের সাথে ইউটিউবে যে ক্র্যাশ কোর্সগুলো আমি আপলোড করছি সেগুলোতে, দেখা হবে ফেসবুকে, দেখা হবে কোনো লাইভে, দেখা হবে ওয়েবিনারে, আবার কোনো নতুন ক্লাসে। সো শেষ বলে শেষ নেই, দেখা হচ্ছে আবারও নতুন কোনো সেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।